বিয়ের পরে এই প্রথমই বাবার বাড়িতে ইফতার আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি। প্রতিবারই দেওয়া হয় ইফতারি, তবে আমি তো থাকতে পারি না। আর কিভাবে যেন এবছর আমার ভাগ্যে ইফতারের আয়োজনগুলো দেখা হলো। তো এদিকে তো সময় অনেক বেশি ব্যস্ত, আর আমরা আসার পরের দিনই ইফতারের আয়োজন চলতেছে, মাংস কাটা চলতেছে, সবাই হাতে হাতে কাজ করতেছে। গুছিয়ে নেওয়ার কাজটা তো নিজেদেরই করতে হবে, তবে রান্নার জন্য কিন্তু বাবুর্চি আছে। অনেক বেশি রান্না, এগুলো নিজেরা করলে দেখা যায় কোনো না কোনো সমস্যা হয়ে থাকে, আর টেস্টটাও কিন্তু 100% আসে না। আর আজকে যে বাবুর্চি দিয়ে রান্না করাবে, ইনি প্রতি বছর আমাদের রান্না করে, আর মাশাল্লাহ খেতে অনেক বেশি মজার হয়। এলাকা ভিত্তিক কিছু বাবুর্চি থাকে যাদের অনেক বেশি সুনাম থাকে, তারা রান্না করলে অনেক মজা হয়, তাদের নিয়েই কিন্তু দেখা যায় অনুষ্ঠান এই টাইপের রান্নাবান্নাগুলো তারাই করে থাকেন। তো প্রতি বছরের মতন যে রান্না করে এবারও সেই রান্না করবে। তো চুলা খোঁচার কাজটা তো আমরা পারবো না, তারপরেও কোনো রকম একটু এগিয়ে রাখা যাতে তারা এসে দেরি না করে, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু তাড়াতাড়ি করার কারণও হচ্ছে আপনাদের ভাইয়া এসেছে আমাকে দেওয়ার জন্য, সে আবার চলে যাবে, সে যাতে ইফতারিতে অংশগ্রহণ করতে পারে আর করে সকাল সকাল বেরিয়ে যেতে পারে, তার জন্য একটু তাড়াহুড়ো করে করা। এদিকে তো মা পায়েস রান্না করেছে। প্রতিবার দই দেওয়া হয়, তবে আজকে মানে এবার হচ্ছে দই দিবে না, এবার পায়েস দিবে। মায়ের রান্না পায়েস অনেক মজার হয়। আপু তো দই আনবে, তারপরেও মাকে বলা হয়েছে তুমি এত মজা করে পায়েস রান্না করো, তাহলে আর কেন দইয়ের কি প্রয়োজন। তাছাড়া দেশি একদম খেজুরের গুড় তো রয়েছেই, খেজুরের গুড়ের পায়েস কিন্তু অনেক বেশি মজার হয়। আর এই যে দই, এটা ছিল টক দই বিরিয়ানির জন্য। আর এই যে দেখেন আমাদের পুস্কু দুইটা কি করতেছে, একজন তো আমার ভাইয়ের মেয়ে, আর আরেকজনকে এই যে খালি পায়ে করে নামিয়েছি, সে পাউচা করে হাঁটতেছে, মাটিতে নামবে না। আর এদিকে চকলেট খেয়ে মুখ মেখে ফেলেছে, তো তাকেও গোসল করিয়ে দিব, এর জন্য একটু খালি পায়ে করা। তার জন্মের পর থেকে কিন্তু সে এখনো মাটি স্পর্শ করেনি, এই প্রথম তাকে আজকে মাটি স্পর্শ করতে দেওয়া হয়েছে। আর এই যে ভাইয়ের মেয়ে এদিকে তো চুলা যে খোসা হয়েছে তার মধ্যে লাফিয়ে লাফিয়ে নামতেছে আর উঠতেছে। দুই ভাই বোনের মহাব্বত দেখুন, ছোট ভাইকে বড় বোন গোসল করিয়ে দিতেছে, এটা গরম পানির মধ্যে তাকে বসানো হয়েছে। আর এই জায়গাটাতে আমরা অনেক মজা করে গরমের সময় বসি, খাওয়া দাওয়া করি। মা সকালে দেখা যায় পাতলা খিচুড়ি রান্না করলে এই জায়গাটাতেই বসে খাওয়া হয়, কারণ উপরে ফ্যানের ব্যবস্থা করা আছে। বাড়িতে যা কিছু আব্বু করেছে প্রত্যেকটা কাজই শান্তির, কোনো কষ্টের কাজ নেই আমার আব্বুর করা। মানে যেখানে যেটার প্রয়োজন, কোনো প্রয়োজন নেই, তারপরেও করেছে যাতে সবাই একটু বসে আরামে থাকতে পারে এটা ভেবে। তো এই যে দেখুন বাবু এখানে খেলতেছে, মসজিদের যে থালা গ্লাস যেগুলো ছিল এগুলো ধুয়ে এখানে রাখা হয়েছে কিছু কিছু, সেগুলো নিয়ে আবার বাবু খেলতেছে। এরই মধ্যে মায়ের পায়েস রান্না করা হয়ে গেছে, পায়েস নামিয়ে নিচ্ছে বলে বলে করে। সবাই আজকে অনেক বেশি ব্যস্ত। আর এরই মধ্যে বিরিয়ানি রান্না করার যে বাবুর্চি তারাও চলে এসেছে, আর এদিকে সব বের করে দিচ্ছে, রান্নার যে উপকরণগুলো গুছিয়ে রাখতে বলেছিল তারা আগেই। তো দেখুন নিজেদের চুলা খোঁচা আর তাদের চুলা খোঁচা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কাকি ঠিকই চুলা খুঁচে রেখেছে তাড়াতাড়ি করার জন্য, কিন্তু তাদের কাজ আর আমাদের কাজের সঙ্গে কি কখনো মিলে? তাদের চুলা খোঁচার ধরনটাই অন্যরকম। সেই চুলার উপর দিয়ে আবার কি সুন্দর চুলা করেছে, মাশাল্লাহ, দেখতেও কিন্তু মনে হচ্ছে একদম রিয়েল চুলার মতন। এরই মধ্যে মা তো চাল দিবে, সেই চালগুলো নামিয়ে নিচ্ছে। এখানে আব্বু এক বস্তা চাল নিয়ে এসেছে। আজকে কিন্তু প্রায় 150 লোকের অ্যারেঞ্জমেন্ট, নিজেদের মসজিদের ইফতারি, আর আব্বুর ছিল কিছু দাওয়াতের লোক, সব মিলিয়ে। আর কিছু রাখা হয়েছে গেস্টদের জন্য। আর আমাদের অনেক বড় বাড়ি, দেখা যায় সবাইকেই কিন্তু দেওয়া হয় ইফতারি, এটাই আমাদের বাড়ির নিয়ম, সবাই সবাইকে দেয়। এর জন্য অল্প রান্না করলে হয় না, 20 কেজি তারপরে হচ্ছে 18 কেজি, এর নিচে রান্না করলে কোনোভাবেই হয় না। আর প্রথমের দিকে যখন মসজিদ উঠেছিল তখন তো নিজেরা ইফতারি দেওয়া হতো, তখন দেখা যেত যে 30 রোজা এক একজনের 4বার 5বার দেওয়া হতো। তবে অনেক ফ্যামিলি ছিল যারা ইফতারিতে অংশগ্রহণ করতে পারতো না আর্থিক সংকটের জন্য। আমার খুব ভালো মনে আছে প্রথমের দিকে যখন মসজিদ হয়েছিল আমাদের নতুন, তখন আমাদের একবার 4বার ইফতারি পড়েছিল। তো সেইবার এক রোজার মধ্যে 30 দিনের মধ্যে 4বারই আমাদের রোজার ইফতারি বানানো হয়েছিল। তো ইফতারি রান্নার পরে আমরা খিচুড়ি সবার বাড়িতে বাড়িতে যেয়ে প্লেটে করে দিয়ে আসতাম। এবছর ওরকমই, তবে এবছর আর নিজেদের দেওয়া হবে না, লোক আছে একজন সেই দিয়ে আসবে, কারণ অনেকের বাড়ি হচ্ছে অনেক দূরে দূরে। আর প্রতি বছর আমরা তো থাকতে পারি না, আমিও না, আমার ভাইয়ের বউ না, ওরাও বাসায় থাকে।
তো প্রতি বছর মা এত কাজকর্ম কীভাবে যে হ্যান্ডেল করে সেটাই ভাবতেছি যে মায়ের কত কষ্ট হয়। এবছর আমি আছি, ভাইয়ের বউ আছে, এরপরে লোকও আছে, তারপরেও কত ঝামেলা মনে হচ্ছে। এরই মধ্যে তো রান্নাবান্না শেষ, দমে রেখেছে কিছু সময় পর্যন্ত। আর দমে ঢাকনা খুলে আরও কিছু উপকরণ দেওয়া হবে। আমরাও অধীর আগ্রহে বসে আছি দেখার জন্য। বিরিয়ানি আসলে বিরিয়ানি না, শুধু যে কোনো রান্নাই কিন্তু বাবুর্চির রান্না একেবারেই অন্যরকম। আজকে যে রান্নাবান্না করেছে, মানে রান্নাটা হলো, এখানে কিন্তু এক প্যাকেটও বিরিয়ানির মশলা ব্যবহার করেনি, সব বাটা মশলা। আর এত সুন্দর ফ্লেভার, আর মজা হবেই না কেন। মাশাল্লাহ, এত রকমের বাদাম মশলা ব্যবহার করেছে, মজা হতে বাধ্য। সব শেষে নামিয়ে নেওয়ার আগে, মানে নাড়াচাড়া করার আগে এখানে দিয়ে দিয়েছে বেরেস্তা, চিনি, ঘি, কিশমিশ, আরও কী যেন মশলা দিল। তো এরপরে সব শেষে দিয়ে দিল টমেটো সস। আগেও দিয়েছে, তো এখন নেড়ে নেওয়ার আগে আবার একটু দিয়ে দিচ্ছে। মাশাল্লাহ, এত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। আর ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর। মানে মোট কথা বাবুর্চি দিয়ে রান্না করালে যেমন হয়, তবে এটাও কিন্তু ঠিক না যে সব বাবুর্চি দিয়ে রান্না করালে ভালো হবে। ওনার রান্না তো বললামই প্রথমেই যে অনেক মজার হয়, খেতে বেশ ভালো হয়। প্রতি বছর এত বড় আয়োজন করা হয়, কিন্তু আমিও থাকি না, ভাইয়াও থাকে না, আব্বুর মন খারাপ থাকে। তো এবছর আমি, তারপরে হচ্ছে ভাইয়ের বউ থাকলেও ভাইয়া কিন্তু নেই। ওরা নির্বাচনের সময় এসেছে, আর যায়নি, একবার ঈদের পরে যাবে। আর আমি তো সেদিন আসলাম। তো বেশ অনেক মজাই হচ্ছে বাড়িতে, যেরকম হয় অনেক দিন পরে আসলে। আমার তো ওইভাবে আসার সময় হয় না, যার জন্য আসতে পারি না এখন আর আগের মতন। একে একে ওনারা বেড়ে দিচ্ছে এগুলো মসজিদের নেওয়ার জন্য। আর মা পায়েস বেড়ে বেড়ে তো এখানে রাখতেছে। আপনাদের সঙ্গে তো অনেক কথা বলে ফেললাম, অনেক স্মৃতিগুলো শেয়ার করলাম। জানি না, হয়তো বোরিং হয়ে গেছেন শুনতে শুনতে। তো আজ এই পর্যন্তই, সবার থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।